চলছে ছাগলের পরিচর্যা। চাকরি নয়, দক্ষতার জন্যই শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন। আজকে যে ভিডিওটি নিয়ে কাজ করতেছি তা হচ্ছে ছাগল পালন সম্পর্কে। এই হচ্ছে আমার ভাগনা, ওর সবগুলো হচ্ছে নিজস্ব খামারের ছাগল। সে পড়াশোনা করে ক্লাস 6-এ, এবার 7ম শ্রেণীতে উঠবে 2025 সালে। তো তার পরিচর্যার মাধ্যমে দিয়ে একটা ছাগলের খামার সে পরিচালনা করে মোটামুটি ইনশাআল্লাহ। তো তার পড়াশোনার পাশাপাশি সে তার ছাগল পালনে সহযোগিতা করে এবং তার সব প্রতিষ্ঠিত একটা ছাগলের খামারও রয়েছে ইনশাআল্লাহ। তো সে পড়াশোনার পাশাপাশি যেহেতু একটা খামার পরিচালনা করতেছে এবং সম্পূর্ণভাবে সফলতার সাথে কাজ করতেছে, এর ছাগলগুলোর যতটা যত্ন নেওয়া দরকার আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই নিতে সক্ষম এবং ন্যাচারাল প্রাকৃতিক খাবার পরিবেশনের মাধ্যমে সে খামারটি পরিচালনা করে। যেহেতু সামনে কুরবানি ছিল, সেই অনুপাতে পরিচর্যার একটু ত্রুটি ছিল না এবং ছাগলগুলো যেহেতু ন্যাচারাল খাবার খেয়ে এবং পরিপক্ক হয়েছিল, সেই অনুপাতেই সে বাজারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা প্রস্তুতিও নিচ্ছে এবং এত পরিমাণে ছাগল ছিল যেটা বিক্রি করলে তার একটা আর্থিক যে পড়াশোনার ব্যয় সম্পূর্ণটাই এখান থেকে ব্যয় করার মতো সম্ভব। তো আপনারা হয়তোবা জানেন যে বিগত বছরগুলোতে আমাদের রংপুর বিভাগ সবসময় দারিদ্রতেই থাকতো। এখন আমরা ইনশাআল্লাহ দারিদ্র থেকে বের হয়ে আসছি। যেহেতু ভাগনার খামারের ছাগল, সেক্ষেত্রে বিক্রি করার জন্য আমাকেই সহযোগিতা করতে হয় কখনো কখনো বাসায় গেলে। তো সেই অনুপাতে কোরবানির ঈদে যেহেতু ছিলাম, সেই অনুপাতে সহযোগিতা করলাম এবং ভাগনার যেহেতু ছাগল ভাগনার সঙ্গে গিয়েছে এবং ভাগনার সাথে দেওয়ার পরেও তার ছাগলগুলো যেহেতু তার পড়াশোনার পাশাপাশি তার আম্মু পরিচালনা করতো, সেক্ষেত্রে তার আম্মু একটু বাজারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছাগলগুলো। আমরা দুই ভাগনা আমার আরও সঙ্গে ছিল, আমরা বাজারের দিকে এগিয়ে যাই। বাজারে যেহেতু অতিরিক্ত তাপমাত্রা ছিল, ঠান্ডা পানি নিয়ে আসছি এবং বাজারে আমাদের ক্রেতার যে একটা সমাগম ছিল আলহামদুলিল্লাহ। আমরা বাজার অনুপাতে ছাগল বিক্রি করব, কোনো নির্দিষ্ট দাম ছিল না, একটা মাধ্যমের মধ্যে আমরা বিক্রি করতে সক্ষম হব। তো আলহামদুলিল্লাহ আশানুরূপ দামে আমরা বিক্রি করতে সক্ষম হই।